ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি, ইরান এখনো কি করবে? ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। ইরান ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু যে কারণে এই লড়াই অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়টি কতটা অর্জিত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের ৩টি স্থাপনায় হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। বিবিসি নিউজ বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায় ১২ দিনের এই সংঘাতে ইরান ও ইসরায়েলের উভয় পক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাতের অন্ধকারে চোরের মতো ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের প্রত্যাঘাতের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকাই ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে রয়েছে সংশয়। আর এই সংঘাতের পর ইরান এখন সামনে কি করতে যাচ্ছে তা নিয়ে রয়েছে অনেকের মনে প্রশ্ন। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই যুদ্ধবিরতির মধ্যে নতুন ষড়যন্ত্র লুকানো আছে। এমনও হতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্ররা মিলে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে। ইরান এখন কি করবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে যাবেন, নাকি পশ্চিমা কুশক্তির বলয় ভেঙে মধ্যপ্রাচ্যের আধিপতি হয়ে লড়াই করবেন? আজ এ পর্যন্ত। এত সময় ৭১ পত্রিকার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।